দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি সৌময়। আজ আমরা মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক নামক যে কবিতাটি রয়েছে সেই কবিতাটি নিয়ে আমরা আলোচনা করব। তোমরা যারা দশম শ্রেণীতে পড়ো বা তোমরা যারা এবার মাধ্যমিক দেবে তাদের এই কবিতাটি অবশ্যই পাঠ্য হিসেবে রয়েছে। এই কবিতাটি অনেকটি বড়, 106 লাইনের কবিতা, এবং এই কবিতাটি আমি প্রথমে মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে সামান্য একটু আমরা জানবো। তারপর এই কবিতাটির একটু পূর্ব ইতিহাস রয়েছে, সেই পূর্ব ইতিহাস আমাদেরকে জানতে হবে। তারপর কবিতাটির একটু বিষয়বস্তু আমরা আলোচনা করব। তারপর আমরা কবিতাটির লাইন ধরে ধরে আলোচনা করব। চলো তাহলে আমরা প্রথমে মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে সামান্য একটু জেনে নেই। 1824 খ্রিস্টাব্দে 25শে জানুয়ারি বর্তমানে বাংলাদেশের অন্তর্গত সাগরদাড়ি নামক গ্রামটিতে তার জন্ম হয়েছিল। মাইকেল মধুসূদন দত্তের পিতার নাম ছিল রাজনারায়ণ দত্ত। এই রাজনারায়ণ দত্ত ছিলেন একজন বিশিষ্ট আইনজীবী। মাইকেল মধুসূদন দত্তের মায়ের নাম ছিল জাহ্নবী দেবী। তিনি মায়ের অনুপ্রেরণায় ছোটবেলা থেকে মূলত পড়াশোনা করেছিলেন এবং বড় হয়ে তিনি হিন্দু কলেজে পড়াশোনা চালিয়ে গিয়েছিলেন। হিন্দু কলেজে যখন তিনি পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন তখন তার মনে একজন বড় কবি হওয়ার বাসনা জেগেছিল, এবং শুধু বড় কবি হওয়ার বাসনা নয়, তিনি একজন ইংরেজি সাহিত্যের জনপ্রিয় কবি হতে চেয়েছিলেন এবং ইংল্যান্ডে তিনি যেতে চেয়েছিলেন। ইংল্যান্ডে যাওয়ার বাসনা থেকেই মূলত তিনি ওল্ড মিশন চার্চে গিয়ে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন। পরে অবশ্য তিনি ধর্মান্তরিত হওয়ার পরে বিশপ কলেজে, মানে প্রথমে পড়তো হিন্দু কলেজে, সেখান থেকে তিনি বিশপ কলেজে ভর্তি হয়েছিলেন। ক্যাপটিভ লেডি তিনি লিখে তার জীবনে লেখালেখির সূত্রপাত ঘটিয়েছিলেন। পরবর্তীতে অবশ্য ইংরেজিতে দ্য ভিশন অব দি পাস্ট লিখেছিলেন তিনি। অবশ্য আমরা এটাও দেখতে পাই, ইংরেজি সাহিত্যে যখন তিনি খুব বেশি একটা খ্যাতি লাভ করতে পারেননি তখন তিনি গৌরদাস বসাক এবং বেথুন সাহেবের পরামর্শে তিনি বাংলা সাহিত্যে ফিরে এসেছিলেন। বাংলা নাটককে তিনি একটি নতুন পথের দিশা দেখিয়েছিলেন, একথা আমরা অবশ্যই বলতে পারি। নাটক লিখে তার জীবনের তিনি সূত্রপাত করলেও তিনি ছিলেন মূলত মহাকবি। এক কথায় আমরা যাকে বলি মহান কবি। তিনি তার জীবনে প্রচুর নাটক লিখেছিলেন। সেই সমস্ত নাটকের মধ্যে উল্লেখযোগ্য হলো শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী, মায়াকানন, একে কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়েরও প্রভৃতি উল্লেখযোগ্য। এছাড়াও তিনি প্রচুর কাব্য রচনা করেছিলেন। সেই কাব্যগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো তিলোত্তমা সম্ভব কাব্য, ব্রজঙ্গনা কাব্য, বীরঙ্গনা কাব্য, মেঘনাদ বধ কাব্য, চতুর্দশপদী কবিতাবলী প্রভৃতি উল্লেখযোগ্য। দেখো, আমরা এই যে অভিষেক নামক যে গল্পটি আমরা আজ আলোচনা করব, সেই অভিষেক কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের লেখা মেঘনাদ বধ কাব্যের, অ্যাকচুয়ালি এটা কাব্য নয়, এটা হচ্ছে মহাকাব্য। তো সেই মেঘনাদ বধ মহাকাব্যের প্রথম স্বর্গ থেকেই গৃহীত হয়েছে। এই প্রথম স্বর্গে মোট 784টি স্বর্গ রয়েছে। এই প্রথম স্বর্গে মোট 784টি চরণ বা লাইন রয়েছে। তার মধ্যে 657 থেকে 762 নম্বর পর্যন্ত মোট 106টি লাইন বা চরণ আমাদের পাঠ্য হিসাবে এই অভিষেক কবিতাটিতে রয়েছে। এবারে আমরা কবিতাটির একটু পূর্বসূত্র দেখে নেব, কারণ এই কবিতাটিকে বুঝতে হলে আমাদের কবিতাটির পূর্বে বা আগে কি ঘটেছিল সেটি আমাদের জানতে হবে বা বুঝতে হবে। আর এই মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গটির যদি ঘটনা আমরা একটু না জানি তাহলে আমরা এই কবিতাটি ঠিকভাবে বুঝতে পারবো না। যেহেতু প্রথম স্বর্গটির নাম অভিষেক, তাই আমাদের জানতে হবে এখানে কার অভিষেক হলো, কোথায় অভিষেক হলো, কে অভিষেক করলো। এই সমস্ত প্রশ্ন আমাদের প্রথমে জেনে নিতে হবে। চলো তাহলে এই কবিতার আমরা পূর্বের ইতিহাস জেনে নেই, তারপর আমরা এই কবিতার বিষয়বস্তুতে প্রবেশ করব। প্রথমে আমরা পূর্বসূত্র কিছুটা দেখে নেব। এ কাব্যের কাহিনী শুরুই হয়েছে বীরবাহুর মৃত্যু দিয়ে। প্রচণ্ড যুদ্ধে রাবণ ও চিত্রাঙ্গদার পুত্র বীরবাহু ও তার সঙ্গীদের মৃত্যু হয়। শুধুমাত্র একজন যোদ্ধা বেঁচে ফেরে, মকরাক্ষ। সেই এখানে ভগ্নদূতের ভূমিকা পালন করেছে, অর্থাৎ রাবণের রাজসভায় এই মৃত্যু সংবাদ বহন করে এনেছে।
এই শোক সংবাদে বিহ্বল হয়ে পড়েছেন রাজা রাবণ। ইতিমধ্যেই তিনি হারিয়েছেন ভাই কুম্ভকর্ণকে। রাবণ এখানে পুত্র শোকে কাতর। রানী চিত্রাঙ্গদার প্রবেশের পর চিত্রাঙ্গদা এখানে তেজস্বিনী নারী। তিনি প্রথম রাবণকে বলেন, নিজ কর্মফলে হায় মজালে রাক্ষসকুলে। তার ভয়ঙ্কর যুদ্ধ প্রস্তুতি সাগরেও আলোড়ন তোলে। এখানে তখন জলের দেবতা বরুণের পত্নী বারুণী বসে চুল বাঁধছিলেন। সেই আলোড়নে ব্যস্ত হয়ে তিনি তার সখী মোরলাকে পাঠান লক্ষ্মীর কাছে যুদ্ধের সংবাদ নিতে। কারণ এই লক্ষ্মী স্বর্ণলঙ্কার অধিষ্ঠাত্রী দেবী। সেখানে মোরলার মুখে বারুণীর যুদ্ধবার্তা শোনার ইচ্ছার কথা জানতে পেরে দেবী লক্ষ্মী ছদ্মবেশে লঙ্কার রাজপথে বেরিয়ে পড়েন পরিস্থিতি নিজের চোখে দেখবেন বলে। সেখানে তিনি জানতে পারেন স্বয়ং রাবণ যুদ্ধে চলেছেন। অনুমান করেন রাবণপুত্র ইন্দ্রজিৎ হয়তো এখনো এই সংবাদ জানেন না। লঙ্কা সম্পূর্ণ বীর শূন্য তো নয়, সে স্বয়ং রাজাকেই এবার যুদ্ধে নামতে হবে। তখন লঙ্কার দেবী ইন্দ্রজিতের পালিতা মাতা প্রভাসা রাক্ষসীর ছদ্মবেশে প্রমোদ উদ্যানে ইন্দ্রজিতের কাছে যান। সেখানে তখন ইন্দ্রজিৎ তার স্ত্রী প্রমীলার সঙ্গে সুখ উপভোগ করছিলেন। এমন সময় হঠাৎ লঙ্কার রাজলক্ষ্মী ইন্দ্রজিৎ এর কাছে উপস্থিত হন। এখান থেকেই কবিতাটি শুরু হয়েছে। কবিতাটির বিষয়বস্তু দেখে নেব। ইন্দ্রজিতের ধাত্রী রাক্ষসী প্রভাসার ছদ্মবেশে লক্ষ্মী এসে ইন্দ্রজিৎকে যখন দেখা দিলেন, তখন ইন্দ্রজিৎ প্রমোদ কাননে স্ত্রী প্রমীলার সঙ্গে আনন্দে মত্ত ছিলেন। প্রভাসাকে দেখে ইন্দ্রজিৎ সোনার সিংহাসন ছেড়ে নেমে এসে তাকে প্রণাম করলেন এবং তার আগমনের কারণ জিজ্ঞাসা করলেন। লঙ্কার ভালো মন্দ জিজ্ঞাসাও করলেন। একই সঙ্গে আশীর্বাদ দিয়ে তার মাথায় চুমু খেয়ে বীরবাহু মৃত্যু সংবাদ জানিয়ে বললেন যে আজ তার পিতা রাবণ যুদ্ধযাত্রার সাজে সজ্জিত হচ্ছেন। এই কথা শুনে ইন্দ্রজিৎ অত্যন্ত অবাক হয়ে যান। তিনি ইতিমধ্যেই রাত্রিকালে এক ভয়ঙ্কর যুদ্ধে রামচন্দ্রকে পরাজিত করেছেন। তার তীক্ষ্ণ তীর বর্ষণে রামের দেহ খণ্ড খণ্ড হয়েছে। তাহলে সেই রামই আবার কিভাবে বীরবাহুকে হত্যা করতে পারেন? লক্ষ্মীও দুঃখ প্রকাশ করে জানান যে রামচন্দ্র মায়াবী বা মায়াবান। মৃত্যুর পরেও সে প্রাণ আবার ফিরে আসে। ইন্দ্রজিৎ এই সংবাদ শুনে যুদ্ধ প্রস্তুতি শুরু করেন। কারণ তিনি ছাড়া এই যুদ্ধে লঙ্কার রাক্ষস বংশ সম্মান রক্ষার আর কেউ নেই। তারপরেই দ্রুতগতিতে শুরু হয় ইন্দ্রজিতের যুদ্ধযাত্রা। তার যুদ্ধ প্রস্তুতি কখনো তারকাসুর হন্তা কার্তিকেয়কে, আবার কখনো বিরাট রাজার বৃহন্নলারূপী অর্জুনকে মনে হয়। এমন সময়ে স্বামীর বিরহ বেদনায় কাতর হয়ে প্রমীলা কেঁদে পড়েন। যত শীঘ্র সম্ভব ফিরে আসার প্রতিশ্রুতি তাকে দিয়ে ইন্দ্রজিৎ উড়ন্ত রথে চড়ে ধনুকে টঙ্কার দিয়ে যাত্রা করেন রাবণের উদ্দেশ্যে। সেখানে তখন প্রবল যুদ্ধ উৎসাহে মেতে চতুরঙ্গ সৈন্যদল যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে। সেই সময় আকাশপথে উপস্থিত হন ইন্দ্রজিৎ। পিতার কাছে যুদ্ধযাত্রার অনুমতি প্রার্থনা করেন, কিন্তু রাবণ আক্ষেপ করে বলেন বারংবার এই ঘোর যুদ্ধে পুত্রকে পাঠাতে তার মন চায় না, কিন্তু বিধাতার রোষে অসম্ভবও সম্ভব হয়েছে। সাগরের জলে পাথর ভাসবার মতো অবিশ্বাস্য ঘটনা ঘটেছে। পুনর্জীবিত হয়েছে মৃত রাম। কিন্তু ইন্দ্রজিৎ যদি নিজে প্রমোদে মেতে পড়ে থাকেন আর যুদ্ধযাত্রা করতে হয় তার পিতাকে, তাহলে সারা জগতে এর চেয়ে লজ্জার আর কিছুই থাকবে না। দেবকুলেও কলঙ্ক রটবে। রাবণ উত্তরে বলেন তিনি তার ভাই কুম্ভকর্ণকেও এই ভয়াল যুদ্ধে হারিয়েছেন। তবে ইন্দ্রজিৎ যদি একান্তই যুদ্ধে যেতে চান তাহলে তিনি বাধা দেবেন না। ইন্দ্রজিৎ যেন সেই মতো নিকুম্ভিলা যজ্ঞাগারে গিয়ে যথাবিধি যজ্ঞ করেন। রাবণ নিজের হাতে সেনাপতি পদে তাকে বরণ করে নেবেন। আজ সূর্য প্রায় অস্ত যেতে বসেছে। কাল যেন ইন্দ্রজিৎ নব উদ্যমে বা নতুনভাবে যুদ্ধযাত্রা করেন। এই বলে রাজা রাবণ নিয়ম মতোই গঙ্গা জল নিয়ে ইন্দ্রজিতের
অভিষেক করেন। এই যে দেখো আমার কাছে এই বইটি রয়েছে, তোমাদের দশম শ্রেণীর অন্তর্গত এই বইটি। এই বইটি থেকে এখন আমরা অভিষেক নামক যে কবিতাটি রয়েছে 106 লাইনের কবিতা, এই 106 লাইনের কবিতা এখন আমরা রিডিং করব এবং এর অর্থগুলো আমরা বুঝিয়ে দেব। চলো তাহলে শুরু করছি। কনক আসন ত্যাজি বীরেন্দ্র কিশোরী ইন্দ্রজিৎ। কনক আসন বলতে এখানে সোনার আসনকে বোঝানো হয়েছে, অর্থাৎ সোনার যে সিংহাসনগুলো থাকে সেগুলো ত্যাগ করে, ত্যাজি বলতে ত্যাগ করে, বীরেন্দ্র কিশোরী বলতে প্রবল পরাক্রমকারী যে বীর ইন্দ্রজিৎ। প্রণমিয়া ধাত্রীর চরণে, ধাত্রী বলতে এখানে ধাইমার কথা বলা হয়েছে, সেই ধাইমার বেশ ধরে অন্য কেউ এসেছিল সেটা আমরা পরে দেখছি। সেই ধাত্রীর চরণে প্রণাম করে কহিলা, কি হেতু মাতো গতি তব আজি এ ভবনে, মানে কি জন্য তোমার আগমন আমাদের এখানে আজকে। কহদাসে লঙ্কার কুশল, অর্থাৎ লঙ্কা বলতে এখানে তাদের যে রাজ্য লঙ্কা, সেই লঙ্কার কুশল অর্থাৎ সংবাদ বলো আমাকে। শিরোচুম্বী ছদ্মবেশী অম্বুরাশি সুতা, অর্থাৎ যে ধাইমার বেশ ধরে আসছিল তিনি হলেন দেবী লক্ষ্মী। শিরোচুম্বী অর্থাৎ মাথা চুম্বন করে, মাথা চুম্বন করিয়ে দেবী লক্ষ্মী উত্তর দিলা, মানে উত্তর দিল, হায় পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা, মানে কনক লঙ্কার কথা কি আর বলবো তোমাকে। ঘোরতর রণে হত প্রিয় ভাই তব বীরবাহু বলি, মানে প্রচন্ড ভীষণ যুদ্ধে আর কি, প্রচন্ড যুদ্ধে হত মানে নিহত তোমার প্রিয় ভাই বীরবাহু বলি, মানে প্রিয় পুত্র হচ্ছে বীরবাহু, মানে রাবণের প্রিয় পুত্র বীরবাহু যুদ্ধে মারা গিয়েছে। তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি, তার শোকে বলতে সে বীরবাহু যেহেতু মারা গেছে তার শোকে মহাশোকী, মহাশোকী বলতে শোকগ্রস্ত, মানে প্রচন্ড পরিমাণে শোকগ্রস্ত রাক্ষসাধিপতি। রাক্ষসাধিপতি এখানে কে বলতো, রাক্ষসাধিপতি হচ্ছে রাক্ষসের অধিপতি অর্থাৎ রাবণ। সসৈন্য সাজে নাজি যুজিতে আপনি, অর্থাৎ যুজিতে বলতে এখানে যুদ্ধ করতে, মানে সৈন্যদল নিয়ে তিনি যুদ্ধ করার জন্য তৈরি হচ্ছেন। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, মহাবাহু এখানে ইন্দ্রজিৎ, মানে ইন্দ্রজিৎ বিস্ময় হয়ে বা অবাক হয়ে জিজ্ঞেস করলো সেই দেবী লক্ষ্মীর কাছে, কি কহিলা ভগবতী, ভগবতী এখানে লক্ষ্মী, মানে কি বললে তুমি এটা। কে বধিল কবে প্রিয়ানুজে, মানে আমার ছোট ভাইকে কে বধ করলো, কবে বধ করলো। নিশারণে সংহারিনু আমি রঘুবরে, মানে রাত্রিকালীন যুদ্ধে আমি রামকে তো হত্যা করেছিলাম, সেই রাম আবার কিভাবে জীবিত হলো। খণ্ড খণ্ড করিয়া কাটিনু বরশি প্রচন্ড স্বর বৈরী দলে, খণ্ড খণ্ড করে আমি রামকে কেটে দিয়েছিলাম, বরশি বলতে এখানে নিক্ষেপ করেছিলাম, স্বর, স্বর বলতে তীর, তার সেই শত্রু দলকে অর্থাৎ রামের যে দল ছিল সেই দলে সে কয়েক মানে অনেকগুলো তীর আর কি সেখানে সে নিক্ষেপ করেছিল। তবে এ বার্তা, এ অদ্ভুত বার্তা জননী কোথায় পাইলে তুমি, শীঘ্র কহ দাসে, তার মানে এই যে খবরটা, এই আমার ভাই মরে যাওয়ার যে খবরটা, এই খবরটা তুমি কোথায় পেলে, আমাকে তাড়াতাড়ি তুমি জানাও। রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরিলা, তার মানে সমুদ্রের কন্যা লক্ষ্মী, সমুদ্রের কন্যা লক্ষ্মী ছিল, এটা তোমরাও জানো। সেই সুন্দরী লক্ষ্মী উত্তর করলো, হায় পুত্র মায়াবী মানব সীতাপতি, মানে সীতার পতি অর্থাৎ রাম, রাম হলো একজন মায়াবী মানব, তুমি তাকে হত্যা করেছো ঠিকই কিন্তু সে আবার জীবিত হয়ে গেছে। তব স্বরে মরিয়া বাঁচিল, মানে তোমার যে স্বর বা তীর সেই তীরে সে মরেও বেঁচে গেল। যাও তুমি তড়া করি, তড়া বলতে এখানে শীঘ্র বা তাড়াতাড়ি, তুমি তাড়াতাড়ি যাও লঙ্কায়। রক্ষকুল অর্থাৎ তোমাদের যে বংশ সেই বংশকে তুমি রক্ষা করো। মান এ কাল সমরে রক্ষ চূড়ামণি, তার মানে এই যে মৃত্যুযুদ্ধে, এই মৃত্যুযুদ্ধকে তুমি তোমার বংশকে রক্ষা করো। রক্ষ চূড়ামণি হচ্ছে এখানে ইন্দ্রজিতের কথা। ছিরিলা কুসুম দাম রোষে মহাবলী, কুসুম দাম হচ্ছে এখানে ফুলের মালা, ইন্দ্রজিৎ ফুলের মালা পরেছিল, রাগ করে সেই ফুলের মালা গলা থেকে ছিঁড়ে ফেলে দিল মেঘনাদ। ফেলাইলা কনক বলয়, কনক বলয় হচ্ছে এখানে সোনার বালা, সোনার বালা পরেছিল সেটিও ফেলে দিল দূরে। পদতলে পড়ি শোভিল কুণ্ডল, অর্থাৎ কানের যে গয়না সেই গয়না পায়ের কাছে পড়ে সেখানে শোভা পেল, অর্থাৎ সবকিছু সে ছিন্ন ভিন্ন করে দিল। যথা অশোকের ফুল অশোকের তলে, মানে অশোক গাছের যে ফুল অশোক গাছের পায়ের নিচে পড়ে যেভাবে শোভা পায় সেভাবে গয়নাগাতিগুলো তার পায়ের নিচে পড়ে শোভা পাচ্ছিল। আভাময় মানে বর্ণময় হয়ে রয়েছিল।
ধিক মোরে কহিলা গম্ভীরে কুমার, হা ধিক মোরে, মানে আমি নিজেকে ধিক্কার দেই, সবাই আমাকে ধিক্কার দেবে, ধিক মোরে। হা ধিক মোরে, বৈরী দল বেড়ে, মানে শত্রু দল ঘিরে রেখেছে স্বর্ণলঙ্কা, আর আমি এখানে কি করছি, আমি এখানে বামাদল মাঝে, মানে নারীদের মাঝে আমি এখানে আনন্দ ফুর্তি করছি, এটা সবাই আমাকে খারাপ চোখে দেখবে, এ কি সাজে আমারে, মানে এটা আমাকে কি মানায়। দশা ননাত্মজ, মানে রাবণ পুত্র আমি ইন্দ্রজিৎ, আনো রথ তরা করি, তরা বলতে তাড়াতাড়ি, তাড়াতাড়ি রথ নিয়ে আসো, ঘুচাবো এই অপবাদ বোধি রিপুকুলে, মানে শত্রুর দলকে মেরে আমার এই যে অপবাদ, সেই অপবাদকে আমি ঘোচাবো। সাজিলা রিথেন্দ্র সর্ব, এই জায়গাটিতে একটি তোমাদেরকে বোঝানোর কথা আছে, মানে ইচ্ছা রয়েছে আমার। সাজিলা রথীন্দ্র সব, এই রথীন্দ্র সব নিয়ে আমরা একটু আলোচনা করে নেই, তারপর আমরা আবার কবিতায় ঢুকবো। রথীন্দ্র সব শব্দটির অর্থ শ্রেষ্ঠ রথী। এখানে রথীন্দ্র সব বলতে ইন্দ্রজিৎকে বোঝানো হয়েছে। প্রমোদ কাননে মেয়েদের মাঝে ইন্দ্রজিৎ যখন বিলাস বসনে মত্ত ছিলেন, তখন লঙ্কার ঘোর দুর্দিনের খবর পেয়ে নিজেকে ধিক্কার জানান। শত্রুপক্ষকে বিনাশ করতে এই শ্রেষ্ঠ বীর তারকাসুর বিনাশকালে কার্তিকের মতো ও বিরাট রাজার গোধন রক্ষার সময় বৃহন্নলারূপী অর্জুনের মতো রণসাজে সজ্জিত ছিলেন। তাহলে আমরা দেখে নিলাম রথীন্দ্র সব বীর আবরণে সে সাজলো। হৈমবতী সুত যথা নাসিতে তারকে, অর্থাৎ কার্তিক তারকাসুরকে যেভাবে বধ করতে বেরিয়েছিল সেভাবে ইন্দ্রজিৎ রাবণকে বধ করতে বেরিয়েছে। কিংবা যথা বৃহন্নলারূপী কিরীটী, বৃহন্নলারূপী কিরীটী যেভাবে বধ করেছিল সেই ঘটনাও আমরা একটু আলোচনা করে নেব। তো চলো তাহলে সেই ঘটনা আগে একটু আলোচনা করেই নেই। এখানে অর্জুনের কথা বলা হয়েছে, আমরা দেখে নেই সেই ঘটনাটা একটু। বৃহন্নলা রূপী কিরীটী হলেন তৃতীয় পাণ্ডব অর্জুন। অজ্ঞাতবাসকালে বিরাট রাজার কন্যা উত্তরার নৃত্যগীত শিক্ষক রূপে নিযুক্ত অর্জুন বৃহন্নলা বেশ ধারণ করেন। অর্জুন যখন বৃহন্নলার ছদ্মবেশে বিরাট রাজার প্রসাদে ছিলেন, সে সময় দুর্যোধন বিরাট রাজাকে পরাস্ত করে তার সমস্ত গোধন হরণ করেন। তখন অর্জুন রাজপুত্র উত্তরের সারথী রূপে কৌরবদের সঙ্গে যুদ্ধ করে বিরাট রাজাকে বিপদ থেকে মুক্ত করেন। তার সেই গোধন উদ্ধারের কীর্তির কথাই পাঠে উল্লেখিত হয়েছে। তো আমরা সেই ঘটনাটি দেখে নিলাম। তো সেই রূপ মানে বৃহন্নলা রূপী বা মনে করো এখানে হৈমবতী সুতোর মতো ইন্দ্রজিৎ তার শত্রুদের বধ করতে গেল। উদ্ধারিতে গোধন সাজিলা সুর সমীবৃক্ষ তলে, অর্থাৎ সমীবৃক্ষ একটি বৃক্ষ জাতীয় একটি গাছ, পূর্ণ জাতীয় গাছ, সেই গাছের তলে ইন্দ্রজিৎ সাজলো। মেঘবর্ণ রথ চক্র বিজড়িত ছটা, ধ্বজ ইন্দ্রচাপ রূপী তুরঙ্গম বেগে আশু গতি, মানে ইন্দ্রের ধনু ঘোড়া সেই বাতাসের বেগে রওনা দিল লঙ্কার দিকে। রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে, মানে রথে চড়ে ইন্দ্রজিৎ দর্পের সাথে, তার মানে অহংকারের সাথে বা গর্বের সাথে ওদিকে রওনা হলো। হেনকালে প্রমীলা সুন্দরী, প্রমীলা হচ্ছে ইন্দ্রজিতের স্ত্রী, সেই সময়টিতে ইন্দ্রজিতের স্ত্রীও সেখানে ছিল উপস্থিত। সেই সময়টিতে প্রমীলা সুন্দরী ধরি পতি করযুগ, মানে তার যে স্বামী ইন্দ্রজিৎ তাকে জড়িয়ে ধরে, মানে তার পা ধরে তাকে একটি মিনতি করলো বা আবেদন করলো। হায় রে যেমতি হেমলতা আলিঙ্গয়ে তরু কুলেশ্বরে, অর্থাৎ বৃহৎ গাছকে দেখবে স্বর্ণলতা বা যে হলুদ হলুদ যে লতাগুলা সেই গাছকে যেভাবে আঁকড়ে ধরে থাকে সেভাবে তার স্ত্রী প্রমীলা ইন্দ্রজিৎকে আঁকড়ে ধরে থাকলো। কহিল কাঁদিয়া ধনী, কোথা প্রাণ সখে রাখি এ দাসীরে কহ চলিলা আপনি, তার মানে এই দাসীকে রেখে আপনি কোথায় চলিলেন প্রাণ সখা। কেমনে ধরিব প্রাণ তোমার বিরহে, মানে তোমাকে ছাড়া, বিরহে বলতে দুঃখে, তোমাকে ছাড়া আমি এই প্রাণ নিয়ে কিভাবে বেঁচে থাকবো এই অভাগী। হায় নাথ গহন কাননে, মানে গভীর বনে ব্রততি বাঁধিলে সাত করি পদ, যদি তার রঙ্গরসে মন না দিয়া মাতঙ্গ যায় চলি, মানে দেখবে যখন হাতি চলাচল করে সেই সময়টিতে যদি তার পায়ে কিছু গাছপালার যে শাখাগুলা হয়, মানে ছোট ছোট গাছপালার শাখা, তারা যদি একটু জড়িয়েও ধরে সেই সময়টাতে হাতি সেটাকে লক্ষ্য না করে চলে যায়। সেভাবেই ইন্দ্রজিৎ
তার স্ত্রী যেভাবে জড়িয়ে ধরেছিল সেটাকে কিন্তু লক্ষ্য করেনি। সে কিন্তু সেটাকে ওই হাতির মতোই তুলনা করে, মানে তুলনা তো করেনি, এখানে লেখক বা কবি আমাদের তুলনা করেছেন, সেভাবে ইন্দ্রজিৎ কিন্তু তার প্রমীলাকে একটু মানে কম গুরুত্ব দিয়ে তার লঙ্কাকে বেশি গুরুত্ব দিয়ে সেখান থেকে কিন্তু বেরিয়ে যাবে আমরা দেখতে পাই। তবে কেন তুমি গুণনিধি ত্যাজ কিঙ্করীরে আজি, মানে এই যে আজকে তুমি কিঙ্করীকে কেন ত্যাগ করে যাচ্ছ? হাসি উত্তরিলা মেঘনাদ। এখন মেঘনাদ হেসে উত্তর দিল, ইন্দ্রজিতে জিতে তুমি সতী বেঁধেছ যে দৃঢ় বাঁধে। তার মানে ইন্দ্রজিৎ যদি জিতে সেই জিত তোমারও। আজকে আমাকে বাধা দেবার চেষ্টা করবে না। কে পারি খুলিতে সে বাঁধে, মানে আমরা দুজন যে বাঁধনে বাধা পড়েছি সেই বাঁধন কেউ খুলতে পারবে না। তরাই আমি আসিব ফিরিয়া কল্যাণী, মানে আমি তাড়াতাড়ি, কল্যাণী বলতে এখানে তার স্ত্রীকে বোঝানো হয়েছে, আমি আবার তাড়াতাড়ি ফিরে আসব। সমরে নাসি তোমার কল্যাণে রাঘবে, মানে আমি রাঘবকে, রামকে হত্যা করে আমি আবার তাড়াতাড়ি তোমার কাছে ফিরে আসব। বিদায় এবে দেহ বিধুমুখী, মানে চন্দ্রমুখী তুমি আমাকে হাসতে হাসতে বিদায় দাও। উঠিল পবন পথে ঘোর তর রবে রথবর, মানে তখন ইন্দ্রজিৎ সেই রথে উঠল। এখানে শ্রেষ্ঠ রথ, রথবর বলতে শ্রেষ্ঠ রথ। হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িল মৈনাক শেল, মানে শৈল, শৈল বলতে এখানে পর্বত, হৈম পাখা বলতে সোনার পাখা। কৈলাসের দক্ষিণে অবস্থিত মৈনাক পর্বত হিমালয় ও মেনকার পুত্র। পুরাণ অনুসারে পূর্বকালে পর্বতদের পাখা থাকত। পাখির মতো তারা চারিদিকে আকাশপথে ভ্রমণ করতে পারতেন। দেবতা ও ঋষিরা এই পর্বতদের সর্বদা ভয় করতেন। ইন্দ্র একবার ক্রুদ্ধ হয়ে সব পর্বতের বক্ষচ্ছেদ করেছিলেন, কিন্তু মৈনাক পবনদেবের সাহায্যে সাগরে আশ্রয় নিয়ে ইন্দ্রের আক্রমণ থেকে রক্ষা পান। হনুমানের সাগর পার হওয়ার সময় পবনদেবের উপকারের কথা স্মরণ করে তার বিশ্রামের জন্য মৈনাক পর্বত জল থেকে উঠে এসে হনুমানকে তার উপর বিশ্রাম নিতে বলেন। হনুমান তাকে স্পর্শ করে ধন্যবাদ জানিয়ে চলে যান। রামায়ণে আমরা এই কাহিনীর উল্লেখ পাই। প্রভাসা ধাত্রীর ছদ্মবেশধারী লক্ষ্মীর কাছে স্বর্ণলঙ্কার ঘোরতর দুর্দিনের কথা শুনে ইন্দ্রজিতের প্রমোদ কানন ত্যাগ করে স্বর্ণলঙ্কার উদ্দেশ্যে যাত্রাকে কবি মৈনাক শৈলের হৈমপাখা বিস্তার করে সমস্ত আকাশময় ঘুরে বেড়ানোর সঙ্গে তুলনা করেছেন। ক্রুদ্ধ ইন্দ্রজিতের ধনুকে টঙ্কার যেন মেঘ মাঝে গরুড়ের প্রবল গর্জন। ইন্দ্রজিতের এই প্রবল প্রতাপে স্বর্ণলঙ্কা সহ সমুদ্র বারবার কেঁপে উঠতে থাকে। সোনার পাখা বিস্তার করে সেই রথ যেন রওনা দিল মৈনাক পর্বতের মতো অম্বর উজুলি। সিঞ্জিনী আকর্ষী রোষে টঙ্কারিলা ধনু, মানে ধনুকের ছিল আকর্ষণ করে, মানে ধনুক এইভাবে ধরে থেকেই সে রথে করে রওনা দিল বীরেন্দ্র। পক্ষীন্দ্র যথানাদে মেঘ মাঝে ভৈরবে, মানে গরুর পাখি যেভাবে ডাক দেয় সেভাবে তার রথের যেন একটা আওয়াজ আমরা শুনতে পাই। কাঁপিল লঙ্কা কাঁপিল জলধি, লঙ্কা আমাদের পৃথিবীর আকাশ বাতাস সব যেন কেঁপে উঠলো। এই জায়গাটাতে একটু আমি তোমাদের বুঝিয়ে দিতে চাই, মানে কাঁপিল লঙ্কা কাঁপিল জলধি। চলো তাহলে একটু দেখে নেই। ছদ্মবেশী প্রভাসার কাছে লঙ্কার দুর্দিনের সংবাদ শুনে প্রমোদ কানন ত্যাগ করে ইন্দ্রজিৎ শত্রুর হাত থেকে লঙ্কাকে রক্ষার্থে লঙ্কার উদ্দেশ্যে যাত্রা করেন। তার এই আগমনকে আকাশপথে মৈনাক পর্বতের সোনার পাখা বিস্তার করে উজ্জ্বল করে তোলার সাথে তুলনা করেছেন। ক্রুদ্ধ ইন্দ্রজিতের ধনুকের গুণ পরানো ও স্বর নিক্ষেপকে মেঘের মাঝে গরুরের গর্জনের সাথে তুলনা করা হয়েছে। এর ফলে লঙ্কা ও সমুদ্র কেঁপে উঠেছে। সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি। এদিকে আমরা দেখতে পাচ্ছি ইন্দ্রজিৎ রওনা দিচ্ছে, আর অন্যদিকে রাবণ রাজা অর্থাৎ রাবণ যুদ্ধে যাবার জন্য তৈরি হচ্ছে বা রেডি হচ্ছে। বাজিছে রণবাজনা গরজিছে গজ, হেসে অশ্ব হুঙ্কারিছে পদাতিক, অর্থাৎ যুদ্ধের বাজনা বাজছে, ঘোড়া হাতি সবকিছু যেন আওয়াজ করছে, তারাও যেন যুদ্ধে যেতে তৈরি। হুঙ্কারিছে পদাতিক, মানে পায়ে হেঁটে যে সমস্ত সৈন্যরা যায় তারাও হুঙ্কার দিচ্ছে, রথ সব রেডি আছে। উড়িছে কৌশিক ধ্বজ, তার মানে পতাকা, প্রত্যেকটা রথে রথে পতাকা তৈরি আছে। উঠিছে আকাশে কাঞ্চন কিঞ্চুক বিভা, অর্থাৎ স্বর্ণ আবরণীর যে আলো সেই আলো আকাশে বাতাসে যেন উড়ছে।
হেনকালে তথা দ্রুতগতি উতরিলা মেঘনাথ রথী। যেই সময়টিতে এই সমস্ত কাজকর্ম হচ্ছিল, অর্থাৎ রাবণ রেডি হচ্ছিল, সেই সময়টিতে রথে করে উড়ে এসে মেঘনাথ সেই লঙ্কায় পৌঁছলো। নাদিলা কর্বুর দল হেরি বীর বরে মহাগর্বে, অর্থাৎ সেই সময়টাতে গর্জন করে উঠলো। কর্বুর দল বলতে এখানে সৈন্য দলের কথা বলা হয়েছে। সেই সময়টিতে সৈন্যদল ইন্দ্রজিৎকে দেখে গর্ব করে উঠল, অর্থাৎ মহাগর্বে তারা আনন্দে চিৎকার করে উঠল। নামি পুত্র পিতার চরণে করজোরে কহিলা। পুত্র নেমেই পিতার চরণে গিয়ে হাত দিয়ে করজোর করে বলল, হে রক্ষ কুলপতি, অর্থাৎ তার বাবাকে রক্ষ কুলপতি বলা হয়েছে রাবণকে। শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনরাঘব, মানে রামকে তো আমি মেরেই দিছিলাম, সেই রাম নাকি মরেও আবার বেঁচে উঠেছে। এ মায়া পিত বুঝিতে না পারি, মানে এটা কোথা থেকে হলো এই ম্যাজিকটা, এই যে মায়াটা, এই মায়াটা আমি বুঝতে পারলাম না। কিন্তু অনুমতি দেহ সমূলে নির্মূল করিম পামরে আজি। পামর বলতে এখানে শত্রু। আজকে যদি তুমি আমাকে অনুমতি দাও, শত্রুদের আজ আমি ধ্বংস করেই আসবো, মানে শত্রুদের বিনাশ করেই আমি আসবো। ঘোর সোরানলে করি ভস্য বায়ু অস্ত্রে উড়াইব তারে, মানে তীরের আঘাতে তাকে আমি ভস্মীভূত করে বায়ু অস্ত্রের সাহায্যে আমি তাকে আকাশে বাতাসে উড়িয়ে দিয়ে আসব। নতুবা বাঁধিয়া আনিয়া দিব রাজপদে, তোমার পায়ের কাছে তাকে আমি বেঁধে নিয়ে এসে ফেলবো। আলিঙ্গে কুমারে, অর্থাৎ রাবণ তখন তার পুত্রকে আলিঙ্গন করে অর্থাৎ জড়িয়ে ধরে চুম্বী শির মৃদুস্বরে উত্তর করিলা তবে স্বর্ণ লঙ্কাপতি, মানে মৃদুস্বরে তার ছেলেকে উত্তর করলো, লঙ্কাপতি উত্তর করলো, অর্থাৎ রাবণ উত্তর দিল। রাক্ষস কুল শেখর তুমি, অর্থাৎ রাক্ষস কুলের উত্তরাধিপতি তুমি। বৎস তুমি রাক্ষস কুল ভরসা, অর্থাৎ আমার পরে তুমি এই রাক্ষস কুলের ভরসা। এ কাল সমরে নাহি চাহে মম প্রাণ মম পাঠাইতে তোমা বারংবার, অর্থাৎ আমাদের এখন খারাপ সময় চলছে, এই খারাপ সময়ে তোমাকে আমি যুদ্ধে বারবার পাঠাতে চাইছি না। হায় বিধি বাম মনপতি, অর্থাৎ এই সময়টিতে ঈশ্বর আমাদের প্রতি কেমন জানি মুখ ফিরিয়ে রয়েছে। কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে, অর্থাৎ এই যে রাম পাথর সমুদ্রে ভাসিয়ে ভাসিয়ে যে একটি সাঁকো তৈরি করেছিল, অর্থাৎ একটি পুল বা ব্রিজ যেটাই বলো না কেন সেটি তৈরি করেছিল, এটা তো অলৌকিক ব্যাপার। কেউ কখনো শুনেছে যে শিলা অর্থাৎ পাথর জলে ভাসে? এটা কোন মায়ায় হচ্ছে আমিও বুঝতে পারছি না। কে কবে শুনেছে লোক মরি পুনঃ বাঁচে, অর্থাৎ একবার লোকে মারা যাওয়ার পরও আবার বেঁচে ওঠে, এটা কেউ কখনো শুনেছে? উত্তরিলা বীর দর্পে অসুরারি রিপু, অর্থাৎ অসুরদের এখানে শত্রুর শত্রু, অর্থাৎ সেই সময়টিতে উত্তর দিল এখানে ইন্দ্রজিৎ। কি ছাড় সে নর, তাকে ডরাও আপনি, সে রাম এটা কি ছাড়, অর্থাৎ এ সামান্য একটি মানুষ, তাকে আপনি ভয় পাচ্ছেন রাজেন্দ্র, অর্থাৎ আপনি রাজা, আপনি তাকে ভয় পাচ্ছেন। থাকিতে দাস যদি যাও রণে তুমি, এ কলঙ্কপিত ঘুষিবে জগতে, অর্থাৎ আমি থাকতে আপনি যদি যুদ্ধে যান, এই কলঙ্ক নিয়ে আমি বাঁচবো কি করে বলুন। হাসিবে মেঘবাহন, অর্থাৎ ইন্দ্র দেবতা হাসবে আমাকে দেখে, মেঘবাহন হচ্ছে এখানে ইন্দ্র। রুষিবেন দেব অগ্নি, অর্থাৎ অগ্নি দেবতা রুষ্ট হবেন। দুইবার আমি হারানো রাঘবে, আমি তো দুইবার হারিয়েছি রামকে, ভয়ের কিছু নেই। আর একবার পিত দেহ আজ্ঞা মোরে, অর্থাৎ আর একটি বার আমাকে সুযোগ দেন, আজ্ঞা করেন আমাকে, অর্থাৎ আমাকে আপনি আদেশ দেন। দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে, অর্থাৎ এবার কি অস্ত্র দিয়ে বা এবার কি ওষুধ দিয়ে সে বাঁচছে আমিও দেখব। কহিলা রাক্ষসপতি, কুম্ভকর্ণ বলি ভাই মম, অর্থাৎ এই যুদ্ধে আমার ভাই কুম্ভকর্ণ পর্যন্ত মারা গিয়েছে। কুম্ভকর্ণর নাম হয়তো তোমরা শুনেছ, চলো তাহলে একটু কুম্ভকর্ণ সম্পর্কে আমরা সামান্য একটু দেখে নেই। রাক্ষসরাজ রাবণের মধ্যম ভ্রাতা কুম্ভকর্ণ, তিনি বিশ্রবা মুনি ও নিকষার দ্বিতীয় পুত্র। ব্রহ্মার বরে তিনি 6 মাস ঘুমানোর পর একদিন জাগতেন এবং ওই একদিন তিনি প্রচুর পরিমাণে পান ও ভোজন করতেন। তিনি অমিত বলশালী ছিলেন। বিশাল দেহধারী এই রাক্ষস বহু যুদ্ধে রাবণকে সাহায্য করেছিলেন। রামের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বহু অনুচর পাঠিয়ে রাক্ষসরাজ রাবণ অসময়ে কুম্ভকর্ণের নিদ্রাভঙ্গ করেন। রামের হাতেই কুম্ভকর্ণের
মৃত্যু হয়। আমরা কুম্ভকর্ণ সম্পর্কে সামান্য একটু দেখলাম। সেই কুম্ভকর্ণ যুদ্ধে মারা গিয়েছে, তাই আমি জাগানো অকালে ভয়ে, মানে তাকে তো তখন জাগানোর কথা ছিল না, তার নিকট সংকট রয়েছে, সেই সময়টিতে আমি কুম্ভকর্ণকে জাগালাম, সেই জাগানোর ফলে সে মারা গেল। হায় দেহ তার, দেখো সিন্ধু তীরে ভূপতিত, সিন্ধু তীরে তার দেহটি পড়ে আছে, গিয়ে দেখে আসো। গিরিশৃঙ্গ কিংবা তরু যথা বজ্রাঘাতে, মানে পর্বত শৃঙ্গ বা বৃক্ষ যেভাবে পড়ে থাকে বজ্রের আঘাতে, সেভাবে তার দেহটি পড়ে রয়েছে। তবে যদি একান্ত সমরে ইচ্ছা, তব এত কিছুর পরেও তোমার যদি ভীষণ ইচ্ছা হয় সমরে যেতে, সমরে বলতে এখানে যুদ্ধে, যুদ্ধে যেতে ইচ্ছা হয় বৎস, আগে পুজো ইষ্ট দেবে, অর্থাৎ আগে ইষ্ট দেবতার পূজা করো। নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করো বীরমণি, অর্থাৎ তুমি আগে নিকুম্ভিলা যজ্ঞ শেষ করো, তারপরেই তুমি যুদ্ধে যাও। সেনাপতি পদে আমি বরিনি তোমারে, আজকে থেকে আমি তোমাকে সেনাপতি পদে বরণ করলাম। এই যে অভিষেক হলো না, এই অভিষেক যেহেতু তাকে করা হলো ইন্দ্রজিৎকে, তাই এই কবিতাটির নাম অভিষেক। দেখো অস্তাচলগামী দীননাথ এবে, তার মানে সূর্য এখন অস্তগামী, রাত্রে যুদ্ধে যেতে হবে না। প্রভাতে যুজিও, অর্থাৎ সকালবেলা যেও বৎস, রাঘবের সাথে যুদ্ধে যেও। এতে কহিয়া রাজা যথাবিধি লয়ে গঙ্গোদক অভিষেক করিলা কুমারে, অর্থাৎ এত কিছু বলে রাবণ গঙ্গা জল নিয়ে যথারীতি সমস্ত নিয়ম কানুন মেনেই ইন্দ্রজিৎকে অভিষেক করলেন, অর্থাৎ তাকে সেনাপতি পদে বরণ করলেন। দেখো এই পর্যন্তই ছিল কবিতাটি, 106 লাইনের কবিতা, একটু সময় লাগলো। আমরা এবার এই অভিষেক যে আমাদের এই কবিতাটি আমরা করলাম, 2-4টি প্রশ্ন দেখে নেব, বেশি প্রশ্ন দেখব না, আমরা 4-5টি প্রশ্ন দেখে নেব, তারপরে এই ভিডিওটি শেষ হবে। কহিলা কাঁদিয়া ধনী, ধনী কে, তিনি কাঁদলেন কেন? অভিষেক কাব্যাংশে ধনী বলতে ইন্দ্রজিৎ পত্নী প্রমীলাকে বোঝানো হয়েছে। ধাত্রী প্রভাসা বেশধারী লক্ষ্মী যখন স্বর্ণলঙ্কার দুর্দিন ইন্দ্রজিতের ভাই বীরবাহুর মৃত্যু সংবাদ ও রাবণের যুদ্ধযাত্রার প্রস্তুতির খবর ইন্দ্রজিতের কাছে দিলেন, তখন তিনি প্রমোদ কাননে নারীদের মাঝে বিলাস ব্যসনে মত্ত ছিলেন। স্বর্ণলতা যেভাবে বড় গাছকে আঁকড়ে ধরে, সেভাবে প্রমীলা রাক্ষসকুলনিধি ইন্দ্রজিৎকে আঁকড়ে ধরে তার পথ রোধ করে কেঁদে ফেলেন। স্বামী বিচ্ছেদ বেদনায় পত্নীর কাতর ও ব্যথাতুর রূপটি প্রমীলার মধ্যে দিয়ে ফুটে ওঠে। কনক আসন ত্যাজি, কে কেন কনক আসন ত্যাগ করেছিল? আমাদের পাঠ্য মধুসূদনের অভিষেক নামক কাব্যাংশে রাবণ ও মন্দোদরীর বীরপুত্র ইন্দ্রজিতের কনক আসন ত্যাগের কথা বলা হয়েছে। ইন্দ্রজিৎ প্রমোদ উদ্যানে স্ত্রী প্রমীলা ও তার সখীদের নিয়ে প্রমোদ বিহারে ব্যস্ত ছিলেন। এমন সময় ধাত্রী প্রভাসার ছদ্মবেশে দেবী লক্ষ্মী সেখানে উপস্থিত হন। ধাত্রী প্রভাসার এই অপ্রত্যাশিত আগমনের কারণ জানার জন্য ও তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য ইন্দ্রজিৎ কনক আসন ত্যাগ করেছিলেন। মধুসূদনের ইন্দ্রজিৎ এখানে বিনয়, শ্রদ্ধা ও সৌজন্যবোধের প্রতীকরূপে প্রতিভাত হয়েছে। সীতাপতি কে, তাকে মায়াবী মানব বলা হয়েছে কেন? পাঠ্য অভিষেক কাব্যাংশে উক্ত নামের উল্লেখ পাওয়া যায়। অযোধ্যার রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র ছিলেন রাম। এই রামচন্দ্রের স্ত্রীর নাম সীতা, এই কারণে রামচন্দ্রকে সীতাপতি বলা হয়েছে। সীতাপতি রামচন্দ্রকে লক্ষ্মী দেবী মায়াবী মানব বলেছেন, কারণ মায়াবী না হলে প্রবল শক্তিশালী ইন্দ্রজিতের তীরে রামের মৃত্যু হলেও তিনি কিভাবে পুনরায় দৈব প্রভাবে পুনর্জীবন লাভ করেন, এই কারণে কাব্যাংশে রামকে মায়াবী মানব রূপে উপস্থাপনা করা হয়েছে। প্রিয় চুম্বী ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা, অম্বুরাশি সুতা কে, তার উত্তর কি ছিল? মধুসূদনের অভিষেক নামক পাঠ্য কাব্যাংশে অম্বুরাশি সুতা শব্দটি পাই। ইনি আসলে দেবী লক্ষ্মী। সমুদ্র মন্থনকালে জল থেকে উত্থিত বলে তার এমন নাম। দেবী লক্ষ্মী ধাত্রী প্রভাসার রূপে প্রমোদ উদ্যানে হাজির হলে ইন্দ্রজিৎ তাকে আসার কারণ ও লঙ্কার কুশল জিজ্ঞাসা করেন।
অত্যন্ত হতাশার সাথে তিনি দেবী লক্ষ্মী মানে রামের সাথে ভীষণ যুদ্ধের ইন্দ্রজিতের প্রিয় ভাই বীরবাহুর মৃত্যু সংবাদ ও পুত্র শোকগ্রস্ত পিতা রাবণের যুদ্ধযাত্রার প্রস্তুতির কথা জানিয়েছিলেন। ঘুচাবো ও অপবাদ। বক্তা কোন অপবাদ কিভাবে ঘোচাতে চেয়েছেন? উদ্ধৃত অংশটি অভিষেক নামাঙ্কিত কাব্যাংশ থেকে গৃহীত হয়েছে। বক্তা ইন্দ্রজিৎ প্রভাষা রাক্ষসীর বেশধারিণী লক্ষ্মীদেবীর মুখে ভাইয়ের মৃত্যু সংবাদ এবং রাবণের যুদ্ধ প্রস্তুতির কথা শুনে দ্রুত প্রমোদ উদ্যান ত্যাগ করে লঙ্কায় যাত্রা করতে উদ্যত হলেন। যখন তিনি বুঝলেন স্বর্ণলঙ্কার ঘোরতর দুর্দিনে তিনি নারীদের মাঝে বিলাস বেসানো মত্ত, তখন নিজেকে তিনি ধিক্কার জানালেন ও শত্রুকুলের নিধন করবার প্রতিজ্ঞা করে সকল অপবাদ ঘোচাবেন বলে দৃঢ় সংকল্প হলেন। মহাবাহু বিস্ময় মানিয়া। মহাবাহু কে? তার বিস্ময়ের কারণ কি? মাইকেল মধুসূদন দত্ত রচিত মেঘনাদ বধ কাব্যের প্রথম সর্গ পাঠ্য অভিষেক রচনাংশে মহাবাহু হলেন রাক্ষস কুলমণি বীরেন্দ্রকেশরী ইন্দ্রজিৎ মেঘনাদ। কবি এখানে ইন্দ্রজিতের প্রবল শক্তি ও পরাক্রমের জন্য তাকে মহাবাহু বিশেষণে ভূষিত করেছেন। ইন্দ্রজিৎ যখন লক্ষ্মীরূপী ভগবতীর কাছে রামচন্দ্রের সঙ্গে সম্মুখ সমরে বীরবাহুর মৃত্যু সংবাদ জানালেন, তখন তিনি অত্যন্ত বিস্ময় প্রকাশ করলেন, কারণ তিনি নিজে রাত্রিকালীন যুদ্ধে রামকে সংহার করেছেন। মৃত ব্যক্তি কিভাবে বীরবাহুকে সংহার করবে একথা ভেবেই তিনি বিস্মিত। কথার উত্তরে মেঘনাদ কি বলেছিলেন? মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক কাব্যাংশে প্রমোদ উদ্যানে প্রভাষার মুখে লঙ্কার দুর্দিনের কথা শুনে ইন্দ্রজিৎ লঙ্কার উদ্দেশ্যে রওনা দিলে প্রমীলা তার পথ রোধ করেন এবং প্রমোদ উদ্যান পরিত্যাগের কারণ জানতে চান। উত্তরে ইন্দ্রজিৎ বলেন, প্রমীলা যে দৃঢ় বন্ধনে তাকে আবদ্ধ করে রেখেছেন তা চিরন্তন। তারই কল্যাণে রাঘবকে পরাস্ত করে দ্রুত ফিরে আসবেন বলে বিদায় নিয়েছিলেন। অদ্ভুত বার্তা। কোন বার্তা, কেন অদ্ভুত? উদ্ধৃত অংশটি মধুসূদন দত্ত রচিত মেঘনাদ বধ কাব্যের প্রথম সর্গ অভিষেক নামক পাঠ্য কবিতা থেকে গৃহীত। লক্ষ্মীদেবী ইন্দ্রজিতের ধাত্রী প্রভাষার ছদ্মবেশে এসে স্বর্ণলঙ্কার সকল সংবাদ তাকে জানালেন। সম্মুখ সমরে রামের সঙ্গে প্রচণ্ড যুদ্ধে নিহত হয়েছেন ইন্দ্রজিতের প্রিয় ভাই বীরবাহু। কিন্তু ইন্দ্রজিৎ এ সংবাদে অত্যন্ত বিস্ময়াপন্ন হলেন, কারণ তিনি নিজের হাতে রাত্রিকালীন যুদ্ধে রামকে হত্যা করেছেন। আর সেই মৃত রাঘব কিনা তার ভাইয়ের হত্যাকারী। এই বার্তাই তার কাছে অদ্ভুত লেগেছে। ত্যাজ কিঙ্করীরে আজি। বক্তাকে তার মনে এমন প্রশ্ন জেগে ওঠার কারণ কি? মাইকেল মধুসূদন দত্তের অভিষেক কবিতা থেকে গৃহীত অংশে ইন্দ্রজিৎ পত্নী প্রমীলার মনে এই প্রশ্ন জেগেছে। ইন্দ্রজিৎ ধাত্রী প্রভাষাবেশী লক্ষ্মীর কাছে স্বর্ণলঙ্কার দুর্দিনের খবর পান। এই সংবাদ শুনে তিনি স্বর্ণলঙ্কার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য প্রস্তুত হন। এমন সময় পত্নী প্রমীলা তার পথ রোধ করে দাঁড়ান। প্রমীলা স্বামীর কাছে তাকে ত্যাগ করার কারণ জানতে চান। আসলে স্বামী বিরহে বিরহাতুরা এক পত্নীর অন্তরের রূপটি এই উক্তির মাধ্যমে প্রকাশিত হয়েছে। রক্ষকুল মান এ কাল সমরে রক্ষ চূড়ামণি। বক্তা রক্ষ চূড়ামণি বলে কাকে সম্বোধন করেছেন? কাল সমর বলতে কি বোঝো? বক্তা ইন্দিরা সুন্দরী অর্থাৎ লক্ষ্মী দেবী রক্ষ চূড়ামণি বলে ইন্দ্রজিৎকে সম্বোধন করেছেন। কাল সমর বলতে বোঝায় কালরূপ সমর বা ভয়ঙ্কর যুদ্ধ। এক্ষেত্রে রামচন্দ্রের সাথে রাক্ষসদের ভয়ঙ্কর প্রাণঘাতী যুদ্ধকে বোঝানো হয়েছে। ছদ্মবেশী দেবী লক্ষ্মী প্রমোদ কাননে ইন্দ্রজিতের সামনে যখন হতাশার সুরে বীরবাহুর মৃত্যু রাবণের যুদ্ধযাত্রার কথা বলেছিলেন, তখন তার বিশ্বাস হচ্ছিল না। দেবী মায়াবী মানব রামচন্দ্রের জেগে ওঠা ও তার দৈব শক্তির পরিচয় দিতে শব্দটি ব্যবহার
করেছেন। মোড়ে কে কেন কথা বলেছেন? উদ্ধৃত অংশটি বক্তা মধুসূদনের মেঘনাদবধ কাব্য থেকে গৃহীত। অভিষেক নামক কাব্যাংশের অন্যতম চরিত্র ইন্দ্রজিতের। মেঘনাদ প্রমোদ কাননে বিলাস ব্যসনে মত্ত থাকার সময় প্রভাষার ছদ্মবেশে লক্ষ্মী এসে ইন্দ্রজিৎকে তার প্রিয় ভ্রাতা বীরবাহুর মৃত্যু এবং শোক স্তব্ধ রাবণের শত্রু রাঘব নিধনে ব্রতী হওয়ার কথা জানায়। লঙ্কার এই দুর্দিনে ইন্দ্রজিৎ প্রমোদ কাননে মেয়েদের মাঝে থেকে রাজধর্ম পালনে ব্যর্থ হয়েছেন বলে তার এই আত্মধিক্কার। ইন্দিরা সুন্দরীর বার্তা পেয়ে ইন্দ্রজিৎ কি করেন? মাইকেল মধুসূদন রচিত মেঘনাদবধ কাব্যের অভিষেক নামাঙ্কিত কাব্যাংশে ইন্দিরা সুন্দরীর বার্তা পেয়ে ইন্দ্রজিৎ প্রচণ্ড ক্রোধে কুসুমদাম অর্থাৎ ফুলমালা ছিঁড়ে ফেললেন এবং সোনার অলঙ্কার দূরে ছুঁড়ে ফেলে দিলেন। অশোক ফুল গাছের তলায় যেমন আভাময় হয়ে পড়ে থাকে, ঠিক তেমনি ইন্দ্রজিতের সেই সব সোনার অলঙ্কার সোনালি আভা ছড়িয়ে মাটিতে পড়ে রইল। ধন্যবাদ তোমাদের এই ভিডিওটি দেখার জন্য। আমরা আরও যে সমস্ত কাব্য কবিতা রয়েছে সেগুলির ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসব। আজকের মতো এটুকুই।